প্রিয় নবীর সুন্নতের উপর যে কেউ করে আমল, ওলি তোমার নাও বানিয়ে তাকে রব্বে লাম ইয়াজাল। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় মদনী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান প্রিয় নবীর সুন্নত। আর এই অনুষ্ঠানে আমরা আমাদের নবী মাহবুবে আরবি মক্কি মদিনী সুলতান সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত নিয়ে আলোচনা করে থাকি। আজকেও আমরা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুন্নত নিয়ে আলোচনা করব। খুব চমৎকার একটি সুন্নত রয়েছে। যদি আমরা মনোযোগ সহকারে এই সুন্নতের ব্যাপারে আলোচনা শ্রবণ করি, তাহলে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমাদের ভিতরেও ইনশাআল্লাহ পরিবর্তন চলে আসবে। চলুন তার পূর্বে আমরা দরুদ শরীফের একটি ফজিলত শুনে নিই। আমরা জানি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি দরবারে দরুদ শরীফ পাঠ করার অসংখ্য ফজিলত এবং বরকত রয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে যে ব্যক্তি জুমার দিনে আমার উপরে ৮০ বার দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা তার ৮০ বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, জুমা তো এমনিতে পবিত্র দিন রয়েছে, গরিব মিসকিনদের জন্য হজের দিন রয়েছে। তারপরেও কেউ যদি ৮০ বার দরুদ শরীফ পাঠ করে নেয়, তো আল্লাহ তাআলা তার জীবন থেকে ৮০ বছরের গুনাহকে ক্ষমা করে দিবে। ছোট্ট একটি আমল রয়েছে, কিন্তু এর প্রতিদান অনেক বড় রয়েছে। চলুন আমরা সবাই মিলে নিয়ত করে নিই, এখন থেকে আমরা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি দরবারে অধিক হারে দরুদ শরীফ পাঠ করব। আর বিশেষ করে জুমার দিনে আমরা ৮০ বার দরুদ শরীফ পাঠ করে নেব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, ইস্তিগফার পড়া আমার নবীর সুন্নত রয়েছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসুম রয়েছেন, নিষ্পাপ রয়েছেন এবং নিষ্পাপদের সরদার আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরেও উম্মতে মুহাম্মাদিকে শিক্ষা দেওয়ার জন্য, যাতে করে বেশি পরিমাণে অনুপ্রেরণা সৃষ্টি হয়ে যায় এই বিষয়ে, তো এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিগফার পাঠ করতেন। আসুন ইস্তিগফার পাঠ করার এবং তওবা করার কি প্রতিদান রয়েছে, আল্লাহ তাআলা কি কি সুসংবাদ রেখেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে উম্মতে মুহাম্মাদিকে কি শিক্ষা দিয়েছেন, চলুন আমরা শ্রবণ করি। বর্ণিত হয়েছে, আর এই হাদিসে কারিমা হযরতে সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নকল করেন। রহমতে আলম নূরে মুজাসসাম সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বান্দা যখন একটি গুনাহ করে তখন তার কলবে একটি কালো দাগ বসে যায়। তারপর সে যখন তওবা করে নেয়, তো আল্লাহ তাআলা সেই কালো দাগকে মিটিয়ে দেয়। এরপর সে যদি আবারও গুনাহ করে বসে, তখন সেই কালো দাগ বৃদ্ধি পেয়ে যায়, এমনকি এক পর্যায়ে তার কলবে আবরণ সৃষ্টি হয়ে যায়। তো প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, যখন কেউ গুনাহ করে, নাফরমানি করে, আল্লাহ তাআলার হুকুমকে অমান্য করে, গুনাহ করে বসে, তো তার কলবের মধ্যে একটি কালো দাগ লেগে যায়। এভাবে গুনাহ করতে যখন সে থাকে আর তওবা করে না, তো তার হৃদয়টা কালো হয়ে যায় এবং হৃদয় এক পর্যায়ে কালো আবরণে পরিবর্তন হয়ে যায়। দুর্ভাগ্যক্রমে গুনাহ তো সংগঠিত হয়ে যাচ্ছে, আর আল্লাহ তাআলা তওবার দরজাকেও খুলে রেখেছে। বর্ণিত হয়েছে কি ৭০ বছর কেউ যদি কোনো পথ দিয়ে হেঁটে যায়, ৭০ বছর কত দূর যাবে, তার চেয়ে বড় আল্লাহ তাআলা তওবার দরজাকে সৃষ্টি করেছে।
তার চেয়ে বড়। তো এত বড় দরজা রয়েছে তওবার, আর এটা কিয়ামতের পূর্ব পর্যন্ত আল্লাহ তাআলা খুলে রেখেছে, সেটা বান্দাদের জন্য। যদি বান্দাদের দ্বারা গুনাহ সংগঠিত হয়ে যায় তো সে কি করবে? তওবা করবে। আর যখন তওবা করবে তো আল্লাহ তাআলা তওবা কবুল করে নেবে। কিন্তু শয়তান আমাদেরকে এভাবে উদাসীনতার মধ্যে ফেলে দিয়েছে কি গুনাহ সংগঠিত হচ্ছে কিন্তু গুনাহকে গুনাহ মনে করছি না, নাফরমানি করছি কিন্তু এই নাফরমানি আমাদের কাছে মনে হচ্ছে না। কেন? এই জন্য যে শয়তান আমাদেরকে উদাসীনের চাদরের মধ্যে জড়িয়ে রেখেছে, আমাদেরকে সে চাদর থেকে বেরিয়ে আসতে হবে। আর ইমাম গজ্জালি রহমতুল্লাহি আলাইহি ইরশাদ করেন কি বান্দাদের দ্বারা গুনাহ সংগঠিত হয়ে যাচ্ছে, তোমরা তওবা করছো না কেন? তোমরা তওবা করে নাও, কেননা আল্লাহ তাআলা তওবার দরজা খুলে রেখেছে। তো প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, গুনাহ সংগঠিত হয়ে যাচ্ছে, তওবার দরজা খোলা রয়েছে এবং আল্লাহ বলেছেন কি কেউ যদি তওবা করে নেয় আমি তার তওবাকে কবুল করে নিব। কিন্তু তারপরেও উদাসীনতার কারণে আমরা তওবার দিকে অগ্রসর হচ্ছি না। তো আমাদেরকে তওবা বেশি পরিমাণে করতে হবে, গুনাহ সংগঠিত হোক বা না হোক, আল্লাহ তাআলার সান্নিধ্য লাভ করার জন্য বেশি পরিমাণে ইস্তিগফার আমাদেরকে পড়তে হবে। হযরত সাইয়েদনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি সাহাবী রাসূল আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক হাদিস রিওয়ায়াত করেছেন। তিনি বলেন কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নিশ্চয়ই তামার ন্যায় কলবেও জং অর্থাৎ মরিচা লেগে যায়, সেটির পরিচ্ছন্নতা হলো ইস্তিগফার করা। সুবহানাল্লাহ। দেখুন, ইস্তিগফার আমরা যে পড়ি তো এর মাধ্যমে আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়, আল্লাহ তাআলা রহমত অবতীর্ণ করে, আর ইস্তিগফারের মাধ্যমে আল্লাহ তাআলা গুনাহগুলো মাফ করে দেয়। আজ দুর্ভাগ্যক্রমে গুনাহ তো হচ্ছে, কিন্তু গুনাহ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য যে আল্লাহ তাআলা পথগুলো খুলে দিয়েছে, আমরা সেই পথগুলো জানি কিন্তু সেই পথগুলো আমরা বেছে নিচ্ছি না। আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরতে সাইয়েদনা জিবরিল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, হে জিবরিল, আমি মিকাইলকে কখনো হাসতে দেখিনি। তখন জিবরিল আলাইহিস সালাম আরজ করলেন, ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে দিন আল্লাহ তাআলা জাহান্নামকে সৃষ্টি করেছে সে দিন থেকে নিয়ে আজ পর্যন্ত মিকাইল আলাইহিস সালাম কখনো হাসেননি। একবার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আলাইহিস সালামকে দেখলেন কি কাবাতুল্লাহ শরীফের গিলাফ ধরে, চাদর ধরে তিনি কান্না করছেন আর এইভাবে দোয়া করছেন, মওলা করিম আমার দ্বারা যাতে কখনো কোনো নাফরমানি না হয়। ফেরেশতা মাসুম, তাদের দ্বারা গুনাহ সংগঠিত হওয়ার কল্পনাও আসে না, তারপরেও ফেরেশতাগণ কত কান্না করেন আল্লাহ তাআলার ভয়ে। কিন্তু দুর্ভাগ্যক্রমে আজ আমরা কত নাফরমানি করছি, অথচ আমাদের থেকে হিসাব নেওয়া হবে। দেখুন, জান্নাতি সাহাবী সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার এক গাছের নিচে বসেছিলেন। তিনি একটি পাখি দেখলেন। পাখি দেখে বললেন, হে পাখি, তুমি ঘুরে বেড়াও, খাবারও খাও, অথচ কিয়ামতের দিনে তোমার থেকে কোনো প্রশ্ন করা হবে না। হায়, আমি যদি তোমার মতো পাখি হতাম, তাহলে কিয়ামতের ভয়াবহতা থেকে এবং হিসাব দেওয়া থেকে আমি বেঁচে যেতাম। আল্লাহু আকবার। জান্নাতি সাহাবী সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কত ভয় করতেন, কত বেশি ইস্তিগফার পড়তেন। কিন্তু আজ আমরা, আমাদের অবস্থা দেখুন, বড় বড় গুনাহ আল্লাহ তাআলা ইস্তিগফার পড়ার কারণে, তওবা করার কারণে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়ে থাকে। চলুন আমরা আরেকটি হাদিসে কারিমা শ্রবণ করি। হযরতে সাইয়েদনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তওবার ব্যাপারে তিনি আরেকটি হাদিস নকল করেছেন।
তিনি বলেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা বলেন কি, হে আদম সন্তান, তুমি যখন আমাকে ডাকো, আমার উপর পূর্ণ মাত্রায় আশা রাখো, তখন আমি তোমার গুনাহগুলো ক্ষমা করে দিই। আমি কারো পরোয়া করি না। হে আদম সন্তান, তোমার গুনাহ যদি আকাশের মেঘ মালার সম পরিমাণও হয়ে থাকে, তারপরেও যদি তুমি আমার নিকট গুনাহ মাফ চাও, তাহলে আমি তোমার গুনাহ ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা আরও ইরশাদ করেন, হে আদম সন্তান, তুমি যদি পৃথিবীর সম পরিমাণ গুনাহ নিয়ে আমার সাক্ষাতে চলে আসো, এমন অবস্থায় তুমি আমার সাথে কাউকে শরীক না করো, তাহলে আমি তোমার পৃথিবী সম পরিমাণ গুনাহ ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর নাম রহমান, আল্লাহর নাম রহিম আছে। সুবহানাল্লাহ। উলামা কেরাম বলেন, এই রহমান এবং রহিম নাম না থাকতো তাহলে কোনো নাফরমান এক গ্লাস পানি বা এক ঢোক পানি বা এক ফোঁটা পানিও সে পান করতে পারতো না, তার নসিব হতো না। আল্লাহর নাম রহমান রহিম বিধায় আল্লাহ তাআলা সমস্ত কায়নাতের উপরে করুণা করে রেখেছে। যারা নাফরমানি করছে তাকেও আল্লাহ রিজিক দিচ্ছে, তাকেও আল্লাহ তাআলা খাবার দিচ্ছে, তাকেও আল্লাহ তাআলা বাসস্থান দিচ্ছে, থাকার ব্যবস্থা করে দিচ্ছে। কেন? আল্লাহর নাম রহমান এবং রহিম। আল্লাহ তো মায়ের চেয়েও বেশি বান্দাকে ভালোবাসে, আর মায়ের অন্তরে যে ভালোবাসা সন্তানের প্রতি রয়েছে, এই ভালোবাসা তো রব্বে করিম আল্লাহ তাআলা মায়ের অন্তরে দান করেছে। তো প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা শুনছিলাম তওবা করা আমার নবীর সুন্নত রয়েছে। আমার নবী বেশি পরিমাণে তওবা করতেন উম্মতকে শেখানোর জন্য। চলুন আমরাও নিয়ত করে নিই কি বেশি পরিমাণে তওবা করব, আর যে তওবা করে আল্লাহ তাআলা তার উপরে খুশি হয়। আর এখনই আমরা হাদিসে কারিমা শ্রবণ করলাম, কেউ যদি গুনাহ করে আকাশ ভরে দেয়, গুনাহ করে যদি জমিন ভরে দেয়, এরপরে সে যদি অনুতপ্ত হয়ে আল্লাহ তাআলার দরবারে তওবা করে নেয়, তো আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহ ক্ষমা করে দিবে। দেখুন, আমাদেরকে মরতে হবে, আমাদেরকে অন্ধকার কবরে যেতে হবে, মিজানের পাল্লায় আমাদেরকে আসতে হবে, পুলসিরাত অতিক্রম করতে হবে, সূর্য কিয়ামতের দিনে মাথার উপরে থাকবে, জমিন তামার হয়ে যাবে, জিবাটা বুকে এসে ঝুলতে থাকবে, স্ত্রী তার স্বামীকে চিনবে না, মা তার ছেলের পরিচয় দিবে না, এভাবে করে বাবা বলবে কি আমার দুনিয়াতে কেউ ছিল না, কোনো সন্তান ছিল না। সেদিন নফসি নফসির সময় হবে। সেই ভয়াবহর কথা আমরা চিন্তা করি। দেখুন প্রিয় ইসলামী ভাইরা, আল্লাহ তাআলা অনেক দয়াবান রয়েছে। কেউ যদি মৃত্যুর পূর্ব পর্যন্ত সে যদি তওবা করে নেয়, তো আল্লাহ তাআলা তার বিগত জীবনের সমস্ত গুনাহকে ক্ষমা করে দিবে। হযরত সাইয়েদনা আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন কি ইবলিস যখন আল্লাহ তাআলাকে বলল, হে আল্লাহ, তোমার ইজ্জত এবং জালালের কসম, আপনার বান্দাদের ধরে যতক্ষণ পর্যন্ত আমার প্রাণ থাকবে আমি তাদেরকে প্রতারিত করতেই থাকব। তখন আল্লাহ তাআলা ইরশাদ করলেন, আমার ইজ্জত এবং জালালের কসম, যতক্ষণ পর্যন্ত তারা গুনাহের ক্ষমা চাইতে থাকবে আমি তাদেরকে ক্ষমা করতে থাকব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখুন আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, হে শয়তান, তুমি যতই আমার বান্দাকে প্রতারিত করো, ধোঁকা দাও এবং গুনাহের মধ্যে লিপ্ত করে দাও, আমার বান্দা যদি আমার দিকে মনোনিবেশ করে আর তওবা করে, যতবার গুনাহ থেকে তওবা করবে আমি আল্লাহ তার গুনাহগুলোকে ক্ষমা করতেই থাকব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরেকটি রিওয়ায়াতে রয়েছে, হযরত সাইয়েদনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে
নবী রহমত শফি উম্মত মুস্তফা জান রহমত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি ইস্তেগফার করাকে নিজের উপরে আবশ্যক করে নেবে, আল্লাহ তার সব পেরেশানি দূর করে দিবে, সব অশান্তিতে তাকে শান্তি দান করবে, এমন স্থান থেকে তাকে রিজিক দান করবে সে কল্পনাও করতে পারবে না যে এই রিজিক কোথায় থেকে এসেছে। সুবহানাল্লাহ। তো দেখুন, ইস্তেগফার যে বেশি পরিমাণে পাঠ করবে, ইস্তেগফার বেশি বেশি যে পড়বে, আল্লাহ তাআলা তার সমস্যা দূর করে দিবে, তার অশান্তি দূর করে দিবে এবং এমন স্থান থেকে আল্লাহ তাআলা তাকে রিজিক দান করবে সে কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কয়েকটি হাদিসে কারিমা আমরা শ্রবণ করলাম। দেখুন, যত নবীগণ দুনিয়াতে তশরিফ এনেছেন, সকল নবীগণও বেশি পরিমাণে ইস্তেগফার পাঠ করেছেন আর আল্লাহ তাআলার খৌফে বেশি পরিমাণে কান্না করেছেন। হযরতে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যখন নামাজে দাঁড়াতেন, নামাজে দাঁড়ানো অবস্থায় খৌফে খোদা তিনার অন্তরে বেশি পরিমাণে চলে আসতো আর তিনি কান্না করতেন। এত জোরে কান্না করতেন কি বুকের কান্নার যে শব্দ থাকতো, এই শব্দ 1 মাইল দূর থেকে শোনা যেত। একদিন হযরতে সাইয়েদনা দাউদ আলা নবিয়ানা ওয়া আলাইহি সালাতু সালাম নিজের ঘর থেকে বাইরে বের হলেন লোকদেরকে নসিহত করার জন্য। তো দাউদ আলাইহিস সালামের নসিহত শোনার জন্য প্রায় 40,000 মানুষ সমবেত হয়েছিল, জমা হয়েছিল। দাউদ আলাইহিস সালাম আল্লাহ তাআলার খৌফের কথা বয়ান করছিলেন। দাউদ আলাইহিস সালামের খৌফে খোদার বয়ান শুনে প্রায় 30,000 মানুষ বয়ান শুনে ইন্তেকাল করে গেল আল্লাহর ভয়ে। হযরতে সাইয়েদনা শোয়েব আলা নবিয়ানা ওয়া আলাইহি সালাতু সালাম প্রায় সময় কান্না করতেন আর এত কান্না করতেন কি তিনার চোখের জ্যোতি কম হয়ে যেত, তিনি দেখতে পারতেন না। লোকেরা বলল, আপনি এত কান্না কেন করেন? যার কারণে আপনার দৃষ্টিশক্তি কম হয়ে যায়। তখন তিনি বললেন, আমি এই জন্য বেশি পরিমাণে কান্না করি আর আমি দেখতে পারি না, এর কারণে একটি রয়েছে। তা এই কি আমি চাই कि কিয়ামতের দিনে যাতে আমি আমার রবকে আমি দেখতে পারি, আর দ্বিতীয় কি আমার চোখ দিয়ে যাতে আমি অপছন্দনীয় জিনিসগুলো না দেখতে পারি যা দেখতে আল্লাহ তাআলা নিষেধ করেছে। এরপরে শোয়েব আলা নবিয়ানা ওয়া আলাইহি সালাতু সালাম 60 বছর পর্যন্ত জাহিরি দুনিয়াতে ছিলেন। তো তিনি নিজের চোখ বন্ধ করে নিয়েছিলেন, 60 বছর পর্যন্ত চোখ খুলেননি কি যাতে করে আমার দৃষ্টি কারো উপরে না পড়ে। আমি যখন চোখ খুলব কিয়ামতের দিনে যাতে আমি আল্লাহকে দেখতে পারি। সুবহানাল্লাহ। প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান প্রিয় নবীর সুন্নত, আর এই অনুষ্ঠানে আমরা আজকে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত নিয়ে আলোচনা করছি। আর সেই সুন্নত হচ্ছে ইস্তেগফার পড়া। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন কি বেশি পরিমাণে ইস্তেগফার পাঠ করো। ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নুরানি দরবারে কেউ যখন আসতো কোনো প্রবলেম নিয়ে, কোনো সমস্যা নিয়ে, তো তিনি বলতেন ইস্তেগফার পড়ো, বেশি পরিমাণে ইস্তেগফার পড়ো, আল্লাহ তাআলা তোমার সমস্যাকে দূর করে দিবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক, নিজের এই দুর্বল দেহের প্রতি দয়া করার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। কেননা আমাদের দেহ যে আছে অনেক দুর্বল আছে, অনেক দুর্বল রয়েছে। আমরা সামান্য গরম সহ্য করতে পারি না, সামান্য মশার কামড় সহ্য করতে পারি না, সামান্য শীত আমরা সহ্য করতে পারি না। প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, গুনাহের কারণে, ইস্তেগফার না পড়ার কারণে গুনাহ নিয়ে যদি কবরে যাই তাহলে আযাব আমরা কিভাবে সইব? বুদ্ধিমান সে আছে
যে গুনাহমুক্ত হয়ে কবরে নামে, সৌভাগ্যবান সেই আছে যে গুনাহমুক্ত হয়ে হাসরের ময়দানে ওঠে, সৌভাগ্যবান সেই আছে যে খুব সহজভাবে পুলিশ সিরাত পার হয়ে যায়, সৌভাগ্যবান সেই রয়েছে যার উপরে কিয়ামতের দিনে আল্লাহ পাক সন্তুষ্ট হবে। চলুন আমরা সবাই মিলে আল্লাহকে রাজি করার মতো কাজ করি, নেক আমল করি, আর নিজেকে, নিজের পরিবারকে সে আগুন থেকে বাঁচাই যার জ্বালানি মানুষ এবং পাথর রয়েছে। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক। দেখা হবে আগামী পর্বে, আরেকটি সুন্নত নিয়ে আলোচনা করব। ততক্ষণ ভালো থাকবেন, মদিনী চ্যানেলের সঙ্গেই থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় নবীর সুন্নতের উপর যে কেউ করে আমল, ওলি তোমার নাম বানিয়ে তাকে রব্বে লাম